সরকার কর কমালো, কিন্তু দাম কেন বাড়ছে? বাজেটে 60টি নিত্যপণ্যের উপর ট্যাক্স কমানোর সুখবর দেওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই উল্টে গেল দৃশ্যপট। ক্রেতার মুখে হাসির বদলে এখন কেবলই শঙ্কার ছাপ। আসলে কি কমবে দাম, নাকি এটি কেবলই কাগজের ঘোষণা? ফিনান্সিয়াল সেক্টরে যে গুরুত্বপূর্ণ সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝি। রাজধানীর শান্তিনগর থেকে কারওয়ান বাজার সবখানে একই চিত্র। প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, চিনি সহ 60টি পণ্যের উৎসের কর 2.5% থেকে কমিয়ে 0.5% করার ঘোষণা এলেও বাজারে তার ছিটে ফোটাও প্রভাব পড়েনি। উল্টো দেখা গেছে বিপরীত চিত্র। স্বল্প আয়ের মানুষের প্রধান ভরসা মোটা চাল আর আটার দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। পাইজাম বা লতা চাল এখন বিক্রি হচ্ছে 55 থেকে 68 টাকায়। ডাল আর ছোলার দামেও যেন আগুন লেগেছে। ব্যবসায়ীরা অজুহাত দিচ্ছেন, আগের কেনা পণ্য শেষ না হলে দাম কমবে না। অথচ সাধারণ মানুষের প্রশ্ন, দামের ঘোষণা আসার আগেই যদি বাড়তে পারে তবে কমার বেলায় কেন এত কালক্ষেপণ? সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও মাছের বাজারে পা রাখা দায়। পাঙ্গাস থেকে শুরু করে রুই, কাতলা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রতিটি মাছ। সাধারণ ক্রেতাদের এখন একটাই দাবি, শুধু ঘোষণা নয়, চাই কঠোর বাজার মনিটরিং। কর ছাড়ের সুফল সাধারণ মানুষের থালা পর্যন্ত পৌঁছাবে তো? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল। ডেস্ক রিপোর্ট, বিজনেস টাইমস।